হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল অফ ট্রিপলি। সো আরেকটা পাওয়ার অ্যানালাইসিসের সার্কিট। এখানে বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ পাওয়ার ডেলিভার্ড টু ইচ প্যাসিভ এলিমেন্ট। তো প্রত্যেকটা প্যাসিভ এলিমেন্টে কত পাওয়ার ডেলিভার্ড হয়েছে বা অ্যাবজর্বড হয়েছে সেটা বের করতে বলছে। কি দেয়া আছে ভোল্টেজ সোর্সের ভ্যালু এট 8 cos 2t - 40 ডিগ্রি। ওকে, দ্য ফার্স্ট কাজ হচ্ছে আমরা 8 অ্যাট অ্যান অ্যাঙ্গেল -40 ডিগ্রি পোলার ফর্মে কনভার্ট করলাম। আচ্ছা, আমাদের আরো কিছু কাজ আছে। যে এখানে হচ্ছে ওমের ভ্যালু দেওয়া নাই, জাস্ট ফ্যারাডে দেওয়া আছে, হেনরি দেওয়া আছে। আমরা এখান থেকে হচ্ছে ইয়ে করতে পারি যে এক্সেল সমান সমান হোয়াট ইজ দ্য এক্সেল, জে ওমেগা এল, রাইট? জে ওমেগা এল, জে থাকলো হোয়াট ইজ দ্য ওমেগা, ওমেগা হেয়ার দিস ইজ 2, ওকে 2 অ্যান্ড এল হচ্ছে 3, দিস মিন 3 × 6 জে। ওকে, এখানে হচ্ছে মাইনাস জে 1/ωc। ওকে, সো মাইনাস জে 1/ωc, ওমেগা মান হচ্ছে 2, সি এর মান হচ্ছে 0.25, দিস মিন 1/4, তাহলে 2 হয়, তাহলে হচ্ছে -2 জে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে প্রত্যেকটা ব্রাঞ্চের কারেন্ট বের করা। এই কারেন্ট বের করে এই কারেন্ট, তাহলে কারেন্ট না বের করা পর্যন্ত আমরা হচ্ছে এটা বুঝবো না। তো কারেন্ট যদি আমরা বের করতে চাই, আমরা যদি কারেন্ট না বের করে এখানকার ভোল্টেজটা বের করি, তাও আমাদের হবে আর কি ওই একই জিনিস। তো আমরা যদি এখানে আমরা যদি নোডাল অ্যানালিসিস লাগাই, সাপোজ V1, so what will be the V1? This is outgoing, this is outgoing, this is outgoing. আমরা শিখে আসছি যদি কারেন্টের ডিরেকশন যদি দিয়ে দেওয়া না হয় তাহলে হচ্ছে সবগুলোই আউটগোয়িং হবে। তো আমরা যদি ওই ব্রাঞ্চে হচ্ছে নোডাল অ্যানালিসিস করি, তাহলে হচ্ছে আমরা V1 - VS, VS means 8 at an angle -40 degree divided by how 1, okay, যোগ V1 divided by 6J যোগ V1 divided by 2 - 2J equal to 0. ওকে, তো এইটা ক্যালকুলেট করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে ডাইরেক্ট হচ্ছে V1 এর ভ্যালুগুলো বের করতে পারি। কিভাবে বের করতে পারি? তো এইটাতে আমাদের একটু ক্যালকুলেটরের হেল্প নিতে হবে। আমরা যদি এখানে V1 - 8 at an angle -40 ডিগ্রি প্লাস এই দুটাকে ক্যালকুলেট করি, এই দুটাকে ক্যালকুলেট করলে কত হয়? V1 কমন নেই, V1 কমন নিলে 6J যোগ 1 divided by 2 - 2J equal to 0. ওকে, সো আমরা এখান থেকে এইটা ক্যালকুলেট করি ক্যালকুলেটরে। এটা যদি ক্যালকুলেট করি 1/6i প্লাস 1/2 - 2i, এটা হবে 0.25। V1 - 8 at an angle, আচ্ছা এইটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা হচ্ছে 0.25 V1, রাইট? 0.25 V1 যোগ 0.083J ইন্টু V1, ঠিক আছে। তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে 8 at an angle -40 ডিগ্রি। ওকে, সো এইখান থেকে আমরা হচ্ছে তিনটা V1 আছে, সো V1 যদি কমন নেই, 1 যোগ 0.25 এটা যোগ করি, কত হয় দেখি। 1 যোগ 0.25 যোগ 0.083 এটা যোগ করলে হচ্ছে 1.33, তাহলে এখানে হচ্ছে V1 গুণন 1.33। অবভিয়াসলি সরি, ভুল হয়েছে, এটা এই একটু ভুল হয়ে গেছে, এখানে তো জে আছে, এই দূরে তো জে নাই, আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারবো না। সো এখানে যদি আমাদের ক্যালকুলেট করতে হয় তাহলে হচ্ছে আমাদের এই দুটাতে কমন নিতে হয়। তাই এই দুটাতে V1 কমন নিলে এটা হচ্ছে 1.25 হবে, 1.25। ওকে, 0.083 যে V1 as it is থাকবে এটা। তো এখান থেকে হচ্ছে V1 কমন নেওয়া যায়, V1 কমন নিলে 1.25 যোগ 0.083 যে হয় 8 at an angle -40 ডিগ্রি। সো V1 equal to কত, 8 at an angle -40 divided by 1.25 যোগ 0.083i, রাইট? তো এটা হবে হচ্ছে 6.38 at an angle -43.80. ওকে, তো এইটা আমরা V1 পেয়ে গেলাম। এখন জাস্ট হচ্ছে এইটা এইদিকে নিচে নিয়ে আসছি, ক্যালকুলেটরে বসাই দিছি, এটা আসছে। তো এখন যদি আমি V1 পেয়ে গেলাম, তো এখন আমাকে বলছে কি
পাওয়ার ডেলিভার টু ইজ প্যাসিভ এলিমেন্ট, পাওয়ার ডেলিভার, আচ্ছা পাওয়ার বের করতে হবে। তো পাওয়ার বের করতে গেলে আমাদের এখানে এর ভেতরে যে পাওয়ারটা পাবো সেটাকে কারেন্ট বের করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো V1 এর মান যদি পাওয়া গেছে তাহলে এই কারেন্টটাই তো এখানে নাকি V1 মাইনাস এটা ডিভাইড বাই এটা তো এই কারেন্ট। তো এটাকে যদি আমি I1 ধরি, হোয়াট উইল বি দ্য I1 ইকুয়াল টু V1 মাইনাস 8 at an angle minus 40 ডিভাইড বাই 1 না দিলেও হবে, যাই হোক। তো এটা কত হয়, V1 এর জায়গায় এটা বসাবো মাইনাস 8 at an angle minus 40, রাইট? এটা হচ্ছে 1.68 at an angle 154.56, ওকে। এইটা পাইলাম I1। সো হোয়াট উইল বি দ্য পাওয়ার অফ দিস রেজিস্ট্যান্স R1 যদি বলি এটাকে, দ্য PR1 হোয়াট উইল বি দ্য PR1 এটা হবে PR1 ইকুয়াল টু, আমরা জানি, আমি পাওয়ার পড়ানোর সময় এটা বলছি যে পাওয়ার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার সহজ সময় I/RMS স্কয়ার ইন্টু R, ঠিক আছে? আমরা যদি RMS কথাটা আগে লিখি তারপরে লিখি তাহলে কিন্তু আমাদের আর কোনো কনফিউশন হবে না, ঠিক আছে? আমরা জানি এটাই পাওয়ার, এটাই হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে শিখে আসছে। এখন তারপরে পিক ভ্যালুর কাহিনী আসবে, ঠিক আছে? তো যেহেতু আমাদের এটা দিস ইজ পিক ভ্যালু, অবভিয়াসলি আমাদের একটা হাফ নিতে হবে, হাফ। তাহলে 1.68 এর উপর কি হবে, স্কয়ার হবে। আর আর এর ভ্যালু কত আছে, 1 আছে, তাহলে এটা হচ্ছে কত হচ্ছে, এটা কত হবে 1.68 এর উপর স্কয়ার ভাগ 2, রাইট? 1.4112 ওয়াট, ঠিক আছে? তো এইখানে কিন্তু কোনো রিঅ্যাক্টিভ পড়া হবে না যেহেতু দিস ইজ আ রেজিস্ট্যান্স, ওকে। একইভাবে যদি আমরা হচ্ছে এইটাকে I2 ধরি, I2 বের করি, what is the I2 means this is I2, okay, this is I2। তো আমি হচ্ছে এদিকে করি না, এটা নিচে করি, I2 সমান সমান V1 ডিভাইড বাই 2 মাইনাস 2J, V1 হচ্ছে এই যে এটা 6.38 at an angle minus 43.80, 2 minus 2J, what will be the value, 6.38 at an angle minus 43.80 divided by 2 minus 2I, this will be 2.25 at an angle 1.2 only, okay, nice value. So what will be power absorbed by 2 ohm resistance, 2 ohm resistance এর অ্যাক্রসে পাওয়ার যদি বের করতে যাই, তো এইখানে দেখো একটা জিনিস যে বিভিন্ন ভাবে করা যায়। সেটা হলো যে আমার একটা রেজিস্ট্যান্স আছে, আবার একটা হচ্ছে ক্যাপাসিটেন্স আছে। তো এদের কম্বাইন ভ্যালু হচ্ছে 2 মাইনাস 2J, ওকে। এইটা হচ্ছে কম্বাইন ভ্যালু। তো আমরা যদি হচ্ছে কারেন্টের সাথে এটা গুণ করে দেই, আমরা জাস্ট হচ্ছে V1 ঘুরে ওইটাই পাবো, কিন্তু ওইটা এই যে I2 এর সাথে এটা যদি গুণ করে দেই জাস্ট হচ্ছে V1 পাবো, তো ওটাতে লাভ নাই। আমার বের করতে হবে পাওয়ার, হোয়াট উইল বি দ্য পাওয়ার, ওকে। তাহলে পাওয়ার বের করি, তাহলে V ইন্টু I, জাস্ট V ইন্টু I গুণ করে দিলে কিন্তু আমরা সব পাবো একসাথে। দেখো V ইন্টু I কোথায় করি, এখানে করি, যে পাওয়ার সমান সমান V ইন্টু VRMS ইন্টু IRMS, ঠিক আছে? তো IRMS এর হচ্ছে কনজুগেট নিতে হবে। কনজুগেট যদি নিতে হয় তাহলে আমরা হচ্ছে কি করব, প্রথমে আমাদের V আছে, V হচ্ছে V1 একটা হাফ নিতে হবে, যেহেতু হচ্ছে এগুলো ভ্যালু 6.38 গুণন IRMS এর ভ্যালু কত 2.25 I peak at an angle theta V minus theta I, what will be the theta V minus 43.80, what will be the I এখানে হচ্ছে প্লাস কত 1.2, তাহলে এখানে RMS এ হবে কত -1.2, রাইট? তো এটা করলে আমরা কত পাবো, 0.5 গুণন 6.38 গুণন 2.25 at an angle minus 43.80 minus 1.2, ওকে। দেখো এখানে আমি কনজুগেট আকারে লিখবো 3.98 minus 4.96J, ওকে। আচ্ছা, এইভাবে কেন করলাম, আমি তো ওই কমপ্লেক্স পাওয়ারে কেন গেলাম, কমপ্লেক্স পাওয়ারে না যে জাস্ট হচ্ছে 2 এর অ্যাক্রসে তো এইভাবে বের করতে পারতাম, তারপরে এর অ্যাক্রসে তো
এভাবে বের করতে পারতাম, কিন্তু করলাম না। কেন করলাম না, তার কারণ হচ্ছে আমি আমি বলছি যে কমপ্লেক্স পাওয়ারের একটা সুবিধা আছে। কমপ্লেক্স পাওয়ারের সুবিধা হচ্ছে ওখানে যদি কোনো রেজিস্টিভ এলিমেন্ট থাকে তাহলে ওর অ্যাক্রসে যে মানে অ্যাক্টিভ পাওয়ারটা আছে ওখান থেকে আমরা পেয়ে যাবো। দেখো আলাদা করে বের করার দরকার নেই। আমি যদি হচ্ছে এই হাফ ইন্টু আই স্কোয়ার আর মানে এই যে হাফ ইন্টু আই স্কোয়ার ইন্টু আর করি, এটাই পাবো 3.98. What will be the proof? I will give the proof. Okay, আর এটা কি রিঅ্যাক্টিভ পাওয়ার, কার অ্যাক্রসে রিঅ্যাক্টিভ পাওয়ার? ক্যাপাসিটেন্স। কিভাবে বুঝবো এটা রিঅ্যাক্টিভ পাওয়ার হয়েছে নাকি হয় নাই? আচ্ছা, ক্যাপাসিটেন্সের রিঅ্যাক্টিভ পাওয়ার পজিটিভ নাকি নেগেটিভ? ক্যাপাসিটেন্সের অ্যাক্রসের রিঅ্যাক্টিভ পাওয়ার অবভিয়াসলি নেগেটিভ, ঠিক আছে? এটা হচ্ছে নেগেটিভ ভার। আমি যদি বলি যে এইটা এরকম যদি বলি যে 10-8 যে এটা পাওয়ার, ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যাপাসিটিভ পাওয়ার নাকি হচ্ছে ইন্ডাকটিভ পাওয়ার? অবভিয়াসলি দিস ইজ এ ক্যাপাসিটিভ পাওয়ার, মানে ক্যাপাসিটেন্স এখানে আছে যে পাওয়ারটা অ্যাবজর্ব করছে, বিকজ এখানে হচ্ছে মাইনাস মাইনাস ভার, এটা হচ্ছে ভার, নট দিস ইজ ওয়াট এন্ড দিস ইজ ভার। ওকে, সো এখানে ক্যাপাসিটেন্স থাকার কারণে এখানে একটা মাইনাস আসছে, ঠিক আছে। আর এইটা হলো কিনা 3.98, এটা হচ্ছে আমি যদি চেক দিই একই রকম, এখানে আমি যদি চেক দিই PR2 বের করি, PR2 obviously half into I square r, what will be the I2 হচ্ছে 2.25 এর স্কোয়ার, আর কত 2, দেখি তো, এই তো 2 কাটা যায়, হচ্ছে এটা 5.09 মাইনাস 5.09, যে দুইটাই তো ওই জন্য আমাদের বাকি সব ক্যালকুলেশন ঠিক আছে। আমরা যদি হচ্ছে এখন ইন্ডিভিজুয়ালি জাস্ট এখানে যেমন করে পাওয়ারটা বের করলাম যে আই স্কোয়ার আর এম এস ইন্টু আর হাফ ইন্টু আই পিক গুণন আর ওয়াট পাইলাম, ঠিক একইভাবে যদি আমরা বের করতে যাই তাহলে এখানকার আই লাগবে I2 কত, এই যে I2, দিস ইজ I2 2.25, ঠিক আছে, হাফ ইন্টু পিক ভ্যালুর উপর স্কোয়ার গুণন আর আর এর ভ্যালু 2, তো 2 ক্যান্সেল হয়, এটা হচ্ছে 5.06 হয়, এটা হচ্ছে 5.06 ওয়াট, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে পাইলাম 5.06 আর এখানে পাইলাম হচ্ছে 5.09, একই, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। এটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার ক্যালকুলেশনে পয়েন্ট এদিক সেদিক হতে পারে, সেটা হচ্ছে দশমিকের পরে, আগে না। সো তোমরা হচ্ছে মানে যে প্রসিডিউরে যাও না কেন, তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তোমরা হচ্ছে ইজিলি অঙ্ক করতে পারবে আর কি, তোমার যে কোনো পদ্ধতিতে যাও। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি যে ভাইয়া V1 এর সাথে ডাইরেক্ট V1 এর সাথে এইটা গুণ করে এই জিনিসটার পুরো জিনিসটার কমপ্লেক্স পাওয়ার কেন পাওয়া গেল? কারণ হচ্ছে দেখো এই রেজিস্ট্যান্সটা যদি এখানে থাকতো তাহলে এটা একটা ব্রাঞ্চ হতো না, এই দুইটা এই ইন্ডাক্টরের সাথে এইটা আমাদের প্যারালাল না, এই ইন্ডাক্টর যেটা এটা একটা ব্রাঞ্চ আর এখান থেকে এই ব্রাঞ্চটা হচ্ছে প্যারালাল আছে, সো তাদের ভোল্টেজ সেম। তো এখানকার V1 ভোল্টেজ মানে কত, এখানকার V1 ভোল্টেজ মানে এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে, এই যে V1, ঠিক আছে, এই V1টাই তো এটা এবং এটার উপরে ড্রপ হয়েছে। সো আমরা বলতে পারি এই V1 হচ্ছে এই টার্মিনালের ভোল্টেজ, এই টার্মিনাল বলতে এখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে। তো এই জন্য এইখানকার V1 এর সাথে I2 এর গুণ করে আমরা হচ্ছে এখানকার কমপ্লেক্স পাওয়ার পাই। এই কমপ্লেক্স পাওয়ারে যেহেতু ওখানে আর আছে, সেই আর হচ্ছে এটা ড্রপ, যেটাকে বলছে অ্যাভারেজ পাওয়ার, আর বাদ বাকি যেটা আছে এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য হচ্ছে কে দায়ী, ওই হচ্ছে ক্যাপাসিটর, ওই ব্যাটা দায়ী।